ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন শেষ হওয়ার একদিন পরেই দেখতে পেলাম যে স্লোগান দিচ্ছে হিজাব, হিজাব, হিজাব। এর আগেও ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা রয়েছে তারা হিজাব পরে রাস্তায় বিক্ষোভ করেছে, তারা র্যালি করেছে হিজাবের পক্ষে, যে হিজাব করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো আপনারা যারা মুসলিম আছেন তারা হিজাব পরুন, এইটাতে আমাদের কোনো কথা বলার কোনো জায়গা নেই, আমরা বলবো না। কিন্তু এটা কি আপনাদের বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার আরও একটি চক্রান্তের অংশ? কারণ এটা যদি না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু মুসলিমরাই পড়ালেখা করে না, ওইখানে মোটামুটি যেই মূল চারটি ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারা রয়েছে তারা এখানে লেখাপড়া করে এবং অনেক হিন্দু হিন্দু মেয়েরা, হিন্দু ছেলেরা ওইখানে লেখাপড়া করে। তো তারা তো সচরাচর হিজাব পরে না, আমাদের হিন্দু ধর্মীয় যারা আছে তারা তো হিজাব পরে না। তো যখন আপনারা হিজাব হিজাব নিয়ে এটা স্লোগান দিচ্ছেন বা এটা যদি আপনারা কার্যকর করে ফেলেন, আর তখন যদি কোনো এক হিন্দু মেয়ে, সে তো হিজাব পরে যাবে না, প্রশ্নই আসে না। সে যদি হিজাব পরে না যায়, তখন তার উপরে আপনারা কি টর্চার করবেন? সেটা কি ভেবে দেখেছেন একবার? এটা তো টর্চার তো করবে, আপনাদের যেই মেয়েরা রয়েছে তার দিয়ে করাবেন, আর আপনারা তো মেয়েদের উপরও হাত তুলতে পারেন, এটা আপনাদের হয়তো রাইট আছে। আপনারা তখন ওই হিন্দু মেয়েদের কি হবে, হিন্দু শিক্ষার্থীদের কি হবে? না, তাদেরকে বিতাড়িত করার জন্যই কি আপনারা এই চেষ্টা করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে কি বিশ্ব মাদ্রাসায় পরিণত করবেন, যে সেখানে কোনো হিন্দু বা অন্য ধর্মের যে লোকজন আছে তারা লেখাপড়া করতে পারবে না? এইটা করার চক্রান্ত চলছে কি? হ্যাঁ, এইটাই তো আমার মনে হচ্ছে যে এইটাই মূল কারণ, যে বাংলাদেশ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু শূন্য করার যে চক্রান্তটা চলছে সেইটারই একটা অংশ। আপনাদের এই হিজাব হিজাব স্লোগান বা হিজাব যে পরে আসতে হবে বিশ্ববিদ্যালয়ে, এটা কার্যকর করবেন। দেখুন, এখন অনেক বড় বড় ইসলামিক কান্ট্রিগুলি, যেগুলিকে আপনারা ফলো করতেন, বাংলাদেশ যেসব কান্ট্রিগুলিকে ফলো করত, বিশেষ করে সৌদি আরব। সৌদি আরব কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা দিন দিন পিছিয়ে যাচ্ছেন। আপনারা আটকে রাখতে যাচ্ছেন এই যে মহিলা সমাজ রয়েছে তাদেরকে এগোতে দিচ্ছেন না। এটা বারবার হয়ে আসছে। যদিও এই কাজগুলি আগে এতটা বেশি হতো না, কিন্তু এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আপনারা অনেক মাথাচাড়া দিয়ে উঠেছেন। মানে 5ই আগস্ট 2024-এর পর থেকে আপনারা, মানে ওই 5ই আগস্ট 2024-এর পর থেকে তো হিন্দুদের উপরে একটা ভালোই নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। এখনও চলছে সেইটা, আমি বলবো না যে থেমে গেছে, এখনও সেটা চলছে। আরও এক বড় পদক্ষেপ আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব, মেয়েরা হিজাব পরে আসতে হবে। তো যেটা বলছিলাম যে আপনারা যে দেশটাকে বেশি ফলো করতেন, সৌদি আরব, তারা কিন্তু তাদের নারীদেরকে এখন স্বাধীনতা দিচ্ছে। আপনি ওই দেশটার দিকে লক্ষ্য করুন। আরও অনেক ইসলামিক কান্ট্রি, ইরাক, ইরান, এরা কিন্তু হিজাবের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরা দেখেছি। কিন্তু আপনারা কেন এত পিছিয়ে যাচ্ছেন? কেন এত পিছনে থাকার চেষ্টা করছেন? নারীদেরকে কেন আটকে রাখার চেষ্টা করছেন? আর আমি বাংলাদেশের যে নারীরা রয়েছে তাদেরকেও বলবো, আপনারাও সেই নিজেরা পিছনে চলে যাওয়ার পক্ষে। আপনারা কখনো উন্মুক্তভাবে বাঁচতে চান না। তো আপনাদের ধর্মে কি রয়েছে সেইটা নিয়ে আমি কথা বলতে চাই না, সেইটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন হিজাব হবে? আর ডাকসু নির্বাচন হওয়ার একদিন পরে জামায়াত ইসলাম, জামায়াত শিবির, ছাত্র শিবির পাস করার পরেই স্লোগান হিজাব, হিজাব, হিজাব। সেইখানে কি শুধু মুসলিমরাই পড়ালেখা করে, ইসলাম ধর্মের মানুষই পড়ালেখা করে? সেইখানে তো অনেক, বললামই তো, মূল 4টা ধর্মের লোকজন ওইখানে আছে। তারা তো কখনো হিজাব পরবে না, আর যদি না পরে তাদের উপরে আপনারা কি অমানবিক অত্যাচার করবেন সেটা তো আমাদের জানা আছে। বিভিন্ন সময়ে দেখেছি আমরা যে আপনাদের, মানে অন্য ধর্মকে আপনারা ছোট করবেন, আপনাদের কিছু যায় আসে না। আর আপনাদের ধর্মের ছোট্ট একটা কিছু বললেই আপনারা অনেক বড় করে দেখবেন, তার ফাঁসি চাবেন, প্রকাশ্য পিটিয়ে হত্যা করা। এইগুলা তো আপনাদের ধর্ম আপনাদেরকে শিখায়। কিন্তু অন্য ধর্মের লোকজন কিন্তু আপনাদের, মানে ছোট একটা কিছু বললে, সচরাচর বলে না, আপনাদের ধর্মের যারা, দেখা গেছে ম্যাক্সিমাম যারা নাস্তিক রয়েছেন তারা কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেই নাস্তিক হয়েছে।
তারা কিন্তু অনেক কিছু করছে। তাদের বিরুদ্ধে আপনারা কিছু করতে পারতেছেন না। কারণ তারা নাস্তিক হয়ে গেছে। আর যদি একজন বৌদ্ধ বা হিন্দু, বিশেষ করে হিন্দু, একজন হিন্দু যদি আপনাদের ধর্ম সম্পর্কে একটা সত্যি কথা বলে, কারণ আপনারা সত্যিটা জানতে চান না। একটা সত্যি কথাও যদি বলে, সেটার বিরুদ্ধে আপনারা পুরা চড়াও হয়ে যান। তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে, তাদেরকে পিটিয়ে মারতে হবে, এটা প্রকাশ্য ফাঁসি। এমনকি মৃত মানুষও আপনাদের হাত থেকে এখন বাঁচতে পারে না। লাশ উঠিয়ে পোড়ায় দিচ্ছেন। আর কি বলবো? আপনারা যেটা করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা আমার মনে হচ্ছে না কখনো কার্যকর হবে। আর কার্যকর হলেও এইটা নিয়ে আপনার অনেক অশান্তি হবে। এইটা আপনারা কখনো কার্যকর করতে পারবেন না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ব মাদ্রাসায় পরিণত করতে দিবে না। এটা সম্ভব না, এটা হবে না। আপনারা হয়তো পাস করে ফেলেছেন ডাকসু নির্বাচনে, কিন্তু দিবাস্বপ্ন এত দেখা ভালো না। এইটুকুই বলব। ধন্যবাদ।